আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স যারা রয়েছেন আজকে, আসলে আপনারা দেখেছেন যে আসলে সারাদিন ব্যাপী আমরা দিনাজপুর এবং পুরো বাংলাদেশের বিভিন্ন স্থানের খবরাখবর আপনাদের মধ্যে পৌঁছেছি। তবে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল যে আজকে দিনাজপুরে যে পরিমাণে গোলযোগ হয়েছে, ওই গোলযোগের ফলে পুলিশেরা ছাত্রদের উপরে গুলি নিক্ষেপ করেন এবং এক পর্যায়ে তাদেরকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে প্রয়োজন পড়ে এবং শুধু একজন দুইজন নয়, আমরা শুনেছি 15 থেকে 20 জনের অধিক এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে আমরা এখন রাত্রিবেলায় আমরা আসছি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের খবরাখবর নেয়ার জন্য, আসলে তারা কি পর্যায়ে রয়েছে। এবং কি আমরা এটাও শুনেছি যে দিনাজপুরে 2 জন আসলে আজকের গুলিতে মৃত্যুবরণ করেছে। তবে ঘটনাটি কতটুকু সত্য, আজকে আমরা সেটাই সত্যতা যাচাই করব। এবং কি আজকে কতজন আহত এবং গুলিবিদ্ধ হয়েছে আমরা সেটাই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেই তথ্যটি সংগ্রহ করব। আপনারা আমাদের সাথে থাকবেন। রুমে যাচ্ছি 313 সার্জারি ওয়ার্ড, হ্যাঁ, ইউনিট 2 ডক্টর আছে। আমরা আসবো আমরা বলি মানে প্রথমত হচ্ছে যে আমরা যখন কি বলে আন্দোলন যখন হয় তখন থেকে আমরা জানতে পারি যে কি বলে 15 থেকে 20 জন গুলিবিদ্ধ হয়েছে এবং আমি নিজে আসছিলাম তখন আমার চোখের সামনে আমি 6 জনকে পাইছি যে গুলিবিদ্ধ অবস্থায়। এখন তারা কী অবস্থায় আছেন এবং কি তারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে কিনা এই বিষয়টা একটু মানে আরেকটা হচ্ছে যে এক পেশেন্ট বললো, ওনার পেশেন্ট না হয়তো বাইরে কেউ হবে, বললো যে এখানে যারা আছেন তারা ঠিকমতো কী বলে ট্রিটমেন্ট পাচ্ছে না। তো এরপর আমি আরেকটা বলি যে যখন এই কথা বললো তখন আমি আবার রুগীর কাছে গিয়েছিলাম, যিনি গুলিবিদ্ধ হয়েছে তার কাছে গিয়েছিলাম। সেও বলছে যে না আসলে ওনার মুখের যে ভাষা উনি বলছে যে আমি ট্রিটমেন্ট পাচ্ছি। এই বিষয়ে মানে একজন বলছে পাচ্ছে না, আর যে রুগী সে বলছে পাচ্ছে। এখন এই বিষয়ে আপনি যদি বলতেন। সাথে আরেকটু যদি আমি যুক্ত করি, ওখানে এটাও বলেছিল যে আজকে রাতে আমাদেরকে ডক্টর আসবে, আমাদেরকে ডক্টর দেখেছে, আবারও ডক্টর আসবে। তো এটাই আর কি সর্বশেষ পর্যন্ত রাতের এনাদের রিপোর্ট পাওয়া গেছে। আন্দোলনটা শুরু হচ্ছে মানে 2টার দিকে না, প্রায় মোটামুটি 2টা না, আন্দোলন শুরু হয়েছে আসলে 12টা থেকে 1টার দিকে। আমি ডাক্তার মোহাম্মদ রবিউল আলম, ইনডোর মেডিকেল অফিসার, সার্জারি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর 1টা থেকে শুরু করে গুলিবিদ্ধ অনেক রুগী এসেছে। এই রুগীগুলোর মধ্যে প্রাথমিকভাবে আমাদের টিম, সার্জিক্যাল টিম যেটা রয়েছে, ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয়, ওটি বয়, সবাই রুগীগুলো সার্ভিস দেওয়ার জন্য রীতিমতো রেডি ছিল। সেই সুবাদে প্রত্যেক রুগীকে আমাদের ডিপার্টমেন্টাল হেড ডাক্তার আব্দুল সালাম স্যার, ডাক্তার তহিদুর রহমান তহিদ স্যার, ডাক্তার শাহজাহান আলী শাহিন স্যার, ডাক্তার সন্দীপন চক্রবর্তী, ডাক্তার আমি নিজেই, ডাক্তার রবিউল আলম এবং আরও অন্যান্য অর্থোপেডিক্সের ডক্টর, অ্যানাস্থেশিয়া ডক্টর সহ সকল টিম তাদেরকে প্রত্যেক রুগীকেই সেবা দিয়েছেন। এক্ষেত্রে সেবার কোনো ঘাটতি হয়নি, কেউই বলতে পারবে না যে সেবার ঘাটতি রয়েছে। এবং সেই পাশাপাশি তাদের যতগুলো চিকিৎসা এবং সাথে সাথে স্যালাইন দেওয়া থেকে শুরু করে, পেইন কিলার দেওয়া থেকে শুরু করে, অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে শুরু করে, টিটিটিআজি থেকে দেওয়া থেকে শুরু করে সবগুলো দেওয়া হয়েছে। এবং এগুলোকে প্রত্যেক রোগীকেই আইসোলেশন একটা ওয়ার্ডে তাদেরকে সার্ভিস দেওয়া হয়েছে। এক্ষেত্রে চিকিৎসার কোনো ঘাটতি হয়নি। 1 2 নম্বর হলো যারা বলছে যে চিকিৎসা দেয় নাই, এক্ষেত্রে আসলে তথ্যটা ভুয়া তথ্য। তার পাশাপাশি আমাদের আরেকটা কথা বলছিলেন, কি যেন বলছিলেন যে কতজন রোগী এসেছে। এক্ষেত্রে আমাদের প্রায় 20 থেকে 30 জনের মতো রোগী এসেছে। আচ্ছা, এদের মধ্যে 90% রোগী চলে গেছে, চিকিৎসা নিয়ে চলে গেছে। যারা গুরুতর আহত তারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসায়
আমি নিজে নিয়োজিত রয়েছি, আবার কিছুক্ষণ পরে আমি রাউন্ড দেবো এবং তাদেরকে অবজার্ভ করবো। এবং আমাদের পরিচালক স্যারও কিন্তু কিছুক্ষণ আগে সব কিছু রোগী দেখে গেছে। ধন্যবাদ। আসলে ডক্টর মানে যেগুলো রুগী আসছিল সেই রুগীগুলো আসলে কি কি বেশি ক্ষত হিসেবে আসছিল তারা? এগুলো ক্ষতের মধ্যে ম্যাক্সিমামই ছিল ছড়াগুলি খাওয়া, ছড়া গুলিবিদ্ধ। তার পাশাপাশি যেগুলো সিরিয়াস ছিল এর মধ্যে একটা ছিল চোখে গুলিবিদ্ধ খাওয়া, আর একটা হলো স্পটামে গুলিবিদ্ধ খাওয়া, আর একটা হলো পেটের চামড়া উঠে যাওয়া। এগুলো রুগী কিছুটা গুরুতর ছিল। আচ্ছা, তারা কি এখনো কি আপনার কি বলে এখনো পর্যন্ত আমাদের ওয়ার্ডে ভর্তি রয়েছে, মেডিকেলে ভর্তি রয়েছে এবং চিকিৎসাধীন। আচ্ছা, আমরা একটা রুগীকে পেয়েছি, আর বাকি রুগীগুলো কোথায়? বাকিগুলো আমাদের প্রিয় অপারেটর রুমে আছে, অপারেশন থিয়েটারে অপোজিটে। হ্যাঁ, এখন একটু পরে আমাদের ওয়ার্ডে শিফট করা হবে। ওকে, ঠিক আছে, আপনাকে আপনারা ধন্যবাদ। সবাই দেখতে পারেন। জি জি। আমরা আরেকটা তথ্য দিয়েছিলাম আসলে যে আমরা জানি না কতটুকু সত্য, আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে 1 থেকে 2 জন নাকি মারা পর্যন্ত গিয়েছে। না না, কোনো আমরা রোগী আসলে- আমাদের এখানে হাসপাতালে আসার পরে কোনো রোগী মারা যায়নি। সবগুলো স্টেবল রোগী। যদি মারাও যেয়ে থাকে সেটা আমরা তথ্য জানি না। আমাদের এখানে হাসপাতালে কোনো রোগী মারা যায়। জি আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি আজকে স্যারের কোন দায়িত্বে রয়েছেন বললেন? ইনডোর মেডিকেল অফিসার। ইনডোর মেডিকেল অফিসার, আমি রোগীগুলোর দেখাশোনা স্যারের করতেছি। নাম যেন কি বলছিলেন? ডাক্তার মোহাম্মদ রবিউল আলম। ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা শুনছিলেন ডক্টর মোহাম্মদ রবিউল আলম। উনি আসলে সব কিছু আসলে পরিষ্কার করে বলেছেন, আসলে ঘোলা থাকার কোনো কথা না। উনি সুস্পষ্টভাবে বলেছেন সুন্দর চিকিৎসা, এবং আমরাও দেখেছি আসলে চিকিৎসা হয়েছে। তবে একই সাথে অনেকগুলো রুগী আসায় হয়তো কিছুটা ব্যাঘাত ঘটতেই পারে। তবে আমরা দেখেছি যে আসলে এই দিনাজপুরে চেষ্টা চালাচ্ছেন রুগী ডক্টররা, তারা যথেষ্ট পরিমাণে ভালো চিকিৎসা দেওয়ার জন্য।